সিলেটে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এক অন্যরকম তারুণ্যের নেতা হিসেবে ধরা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার অভিনব স্টাইল আর একের পর এক চমকপ্রদ সিদ্ধান্তে উপস্থিত জনতাকে রীতিমতো মুগ্ধ করেছেন তিনি। নিজ বক্তব্যের মাঝেই যেমন একজন হাজিকে ডেকে নিয়ে অন্তর্ভুক্ত করেছেন, তেমনি আজান শুনে থামিয়েছেন বক্তব্য। আবার কর্মীদের স্লোগান দিতে যেমন বারণ করেছেন, তেমনি বিএনপির সমর্থককে মঞ্চে ডেকে বসিয়েছেন নিজের চেয়ারে। মুহূর্তে মুহূর্তে তার সব ব্যতিক্রমী আচরণে সিলেটের সমাবেশ পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রে। সিলেটের পূর্ণভূমি থেকে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান রাজনৈতিক গাম্ভীর্য ছাপিয়ে কখনো ধরা দিয়েছেন অত্যন্ত বিনয়ী হিসেবে, আবার কখনো তার সাধারণ চলন বলন ও উপস্থিত বুদ্ধি জয় করে নিয়েছে লাখো মানুষের মন। বক্তব্যের শুরুতেই স্থানীয়দের সাথে একত্র হতে সিলেটের আঞ্চলিক ভাষায় সম্ভাষণ জানান তিনি। বক্তব্যের মাঝেই যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন মুহূর্তেই রাজনৈতিক বক্তব্য থামিয়ে দিয়ে নীরবতা পালন করেন তিনি। এটি উপস্থিত জনতার মাঝে তার ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধার এক অনন্য বার্তা পৌঁছে দেয়। আজান দিচ্ছে, আচ্ছা আজানটা হচ্ছে, আজানটা শেষ হয়ে যাক। তবে মঞ্চের সবচেয়ে বড় চমকটি ছিল যখন তিনি নিজ দলীয় এক সাধারণ সমর্থককে পরম মমতায় ডেকে নিয়ে নিজের চেয়ারে বসিয়ে দিলেন। মুরব্বি বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, এইখানে বসেন, এইখানে বসেন। শুধু তাই নয়, উপস্থিত এক হাজিকে মঞ্চে তুলে নিয়ে তাকে সম্মান জানিয়ে প্রচারণার শুরুতেই এক অনন্য সংহতির নজির গড়লেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক বিশ্লেষকরা তার এই পরিবর্তনকে দেখছেন স্মার্ট ও মানবিক নির্বাচনী কৌশলের এক নতুন দিগন্ত হিসেবে। আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাছাড়াও আবেগী কর্মীদের স্লোগান দিতে বারণ করে শৃঙ্খলার বার্তা দেয়া সবকিছুতেই ছিল আধুনিক ও মার্জিত নেতৃত্বের ছাপ। তবে সিলেটবাসীও যে তাকে সাদরে গ্রহণ করেছে এবং আপন করে নিয়েছে, সমাবেশের চারপাশ থেকে ভেসে আসা দুলোভাই দুলোভাই স্লোগানই তার প্রমাণ। সব মিলিয়ে দর্শক যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি দেশ দেখেছে তারেক রহমানের এক আধুনিক ও অভিনব নির্বাচনী স্টাইল।